একটা দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তুমি কি এই দোয়াটা পারো? না, আমি তো পারি না, তুমি আমাকে শিখাই দাও। এমনি জাহান্নামের আগুন নিয়ে অনেক ভয়ে থাকি। তুমি আমাকে বলো কোন দোয়াটা, আমি নিয়মিত পাঠ করব। ঠিক আছে, দোয়াটা আমি বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা দোয়ার আগে এটা বলতে হয়। এখন দোয়াটা শোনো, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান নার। দেখছো কত ছোট একটা দোয়া। এই দোয়াটা নিয়মিত পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ আমাগো মরার পর জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিব। তাই এই দোয়াটা সবারই উচিত বেশি বেশি করে পাঠ করিবার। তুমি এই দোয়াটা পাঠ করো, তুমি আমার বান্ধবী লাগো, তাই তোমারে কইলাম। ইনশাল্লাহ এই দোয়াটা এখন থেকে আমি পাঠ করো শুরু করে দিব। তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এই দোয়াটা কোয়ার লিগা। আর আপনারাও শোনান, আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। এখন দুনিয়াতে এত রিলস না দেখে একটু কষ্ট করে কয়েকটা দোয়া পড়েন, যেগুলো মরার পর কবরে আযাব মাফ করে বা আমগো মরার পর শান্তি দিব। এমনি তো নামাজ কালাম ভালো মতো পড়াই হয় না, কোরআন শরীফ পড়াই হয় না। তার থেকে ভালো আমরা একটু যদি এই দোয়াগুলো পড়ি। ঠিকই কইস, এমনিতেও তো আমরা নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়ি না, ঠিকঠাক মতো পড়তে পারি না। এক ওয়াক্ত পড়লে তো দুই ওয়াক্ত পড়ি না। কত গুনাই না আল্লাহ লেখে। এই দোয়াগুলা পাঠ করিলে, এই দোয়াগুলোর উসিলায় আল্লাহ যদি আমাদের কবরের আযাব মাফ করে, কবরের আগুন মাফ করে, তাই এই দোয়াগুলো আমাকে বেশি বেশি করে পাঠ করা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে পাঠ করার তৌফিক দান করুক, আমিন।